নির্বাচন হয়ে গেল বাংলাদেশে। নির্বাচনের রেজাল্ট আপনারা দেখেছেন, অলরেডি আসা শুরু করেছে। নিরঙ্কুশ জয়ের পথে আপনার আ আম আ বিএনপির নেতৃত্বে জোটটা, সেই জোটটা এখন আম জনগণের রায় এটা স্বতঃস্ফূর্ত হয়েছে কিনা, ম্যানিপুলেশন হয়েছে কিনা, সেই প্রশ্নে যদি না যাই, তবে সাধারণ গতিতে আমরা বলতে হয় যে অভিনন্দন প্রাইম মিনিস্টার ইলেক্ট জনাব তারেক রহমানকে। যদি আমরা ওই অর্থে ধরি, এবং বিএনপি আপনার উনাকে অভিনন্দন জানাই, এবং বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এখন এখানে কোনো ম্যানিপুলেশন যে প্রশ্ন তুলছেন জামাতের, সেটা নিয়ে আমরা পরে কথা বলি। আপাতত ধরে নিই নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আপনার বিএনপি দলীয় জোট বা তারা নির্বাচিত হয়েছেন এবং তারা সরকার গঠন করতে যাচ্ছেন। যদিও এখন পর্যন্ত জামাতের পক্ষ থেকে বলা হয়েছে সংসদ তারা বর্জন করবেন, এবং নানান ধরনের আপনার মানে ম্যানিপুলেশন বা আপনার ইররেগুলারিটিস এর আপত্তি তুলেছেন জামায়াত ইসলামী, সেটা নিয়ে তারা চলছেন। নির্বাচন কমিশনে তারা একটু আগে গেছেন। এই আলোচনাটা এই জায়গাতে চলছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা মানে ধরেন আমাদের অনেকের প্রত্যাশিত রেজাল্ট কিন্তু, ও বাই দ্য ওয়ে, আমি আমার অন্তঃস্থল থেকে বাংলাদেশের মানুষকে ধন্যবাদ দেই যে আপনারা হাকে জয়যুক্ত করেছেন। কেননা এইটাই আমার মূল প্রচারণার বিষয় ছিল দলের বা আপনাদের মানে সুশাসনের মানে জন্যই, যেহেতু আমরা এই প্রচারণাটা ব্যাপকভাবে করেছি এবং বাংলাদেশের মানুষ হাকে জয়যুক্ত করেছেন। এই একটি জায়গাতে নির্দ্বিধায় বলতে পারি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ হিসেবে, প্রবাসী হিসেবে আমরা মনে করি হাই আগামী না। প্রশ্ন হলো যে বিএনপি যদি ক্ষমতায় তারা যান, যেহেতু তারা হার বিষয়ে কনফিউজড ছিলেন, তারা কি সেটা বাস্তবায়ন করবেন? লেটস সি। উই ক্যানট মেক এ ডিসিশন অর উই ক্যানট ডিটারমাইন রাইট নাও, বিকজ উই হ্যাভ টু সি দ্যাট। এখন পর্যন্ত বেসরকারিভাবে ফলাফল প্রচার হইতো, বেসরকারিভাবে মিডিয়া যারা তারা বলছেন, তারা মোটামুটি এই খবরটা দিয়েছেন। সেখানে নির্বাচিত হয়েছেন তারেক রহমান সাহেব 2টি আসনে, এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব উনিও জিতেছেন। এখানে আপনার হারুনুর রশিদ বিএনপির সবচেয়ে হেভিয়েট প্রার্থী ছিলেন, উনি পরাজিত হয়েছেন। আপনার মানে হাসনাত যথারীতি জিতেছে। সবচেয়ে বড় কনফিউশনের যে জায়গাটা, সেটা হলো মির্জা আব্বাস সাহেব এবং আপনার পাটওয়ারির যে আসনটা, ঢাকা 8 আসন, সেই আসনে এখন পর্যন্ত সমস্যার সমাধান হয় নাই। তারা বলছেন আপনার মির্জা আব্বাস সাহেব জিতেছেন এখানে, যদিও কিন্তু মানে পাটওয়ারি সহ তারা এটাকে প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন এখানে ফলাফল পরিবর্তনের অভিযোগ এনেছেন তারা। এজন্য আমি আপনাকে বলি, আমি আজকে ধরেন আপনারা জানেন তো আমার পজিশন, অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা জার্নালিস্ট বা অন্যান্য যারা আছেন তাদের চেয়ে আমার পজিশনটা ভিন্ন। আমি সুশাসনের পক্ষের একজন মারাত্মক ধরনের মানে নিবেদিত সৈনিক। আমি কিন্তু সবসময় বলে আসছি আপনাদেরকে, আমার প্রচারণা কথা বলা মানে দেখাতে সবসময় সুশাসনকে আমি মানে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। আমি মনে করেছি বিএনপি যাক, জামায়াত যাক বা আওয়ামী লীগ যাক, আপনার সমস্যার জায়গাতে হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুর্নীতি বাংলাদেশের এবং সুশাসনের অভাব। এর বাহিরে আর কোনো প্রচারণা আমাদের ছিল না। সুতরাং আজকের এই নির্বাচনে বাংলাদেশের মানুষ যে ভাইব আমরা দেখেছিলাম, সেই মনে হচ্ছে যে ভাইবের বিপক্ষে কিছু একটা মেকানিজম সেখানে কাজ করতে পারে যদি নির্বাচন সঠিকভাবে হয়ে থাকে। যদি এটা এখন পর্যন্ত বলতে হবে, মেবি দে নিড এন ইনভেস্টিগেশন, মানে যেখানে মানে কথা উঠেছে এই জায়গাতে, সেখানে হলো যে আপনার যে দেখা যাচ্ছে নির্বাচনে বিএনপির প্রার্থীকে মানুষ জয়যুক্ত করেছেন। আমি নির্দ্বিধায় বলতে পারি আওয়ামী লীগ তারা ঐক্যবদ্ধ ছিল, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ ছিল। আমি মনে করি যে আপনার মৌদুদবাদী মানে ইসলাম নিয়ে যারা সারাদিন কথাবার্তা বলেন, তারা হয়তো ঐক্যবদ্ধ ছিল। এই কারণে রেজাল্টটা এই পর্যায়ে মানে পৌঁছে গেছে। নাহলে আমরা সাধারণত যে ভাইব দেখেছি, সেই ভাইবসের বিপক্ষে গিয়ে আপনার যে নির্বাচন এখানে যে রেজাল্টটা আসছে, সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে বা প্রশ্ন তুলবেন। তবে আমি আবারও বলছি, মানুষের ভোট নির্বাচিত হলে তাকে ভোটের রেজাল্ট ফলাফল আমাদেরকে মানতেই হবে। আবার অ্যাট দ্য সেম টাইম যদি মানুষের ভোটের অধিকারটাকে এখানে খর্ব করা হয় এবং ম্যানিপুলেশন করা হয়, প্রতারণা করা হয়, সেটা মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া হবে না। দ্যাট ইজ আ বটম লাইন। বিকজ এই 54 বছরে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো মানে ভোটাধিকারের অভাব। ভোটাধিকারটা আমি বারবার বলছি, খালি ভোট দেওয়ার অধিকারটা প্রতিষ্ঠা করুন, মানে ধীরে ধীরে বাংলাদেশ থেকে সব ধরনের রাজনৈতিক অনাচার, দুর্বৃত্তায়ন শেষ হয়ে যাবে। এই জায়গাতে যদি মানে আপনি কোনোভাবে প্রতিষ্ঠা করতে না পারেন আপনার অধিকার এবং সত্যিকার অর্থে যা দরকার, তাহলে এই জীবনে সুশাসন নিশ্চিত হবে না। আই এম ভেরি কনসার্ন অ্যাবাউট দ্যাট, যে সুশাসনটা ইট ইজ স্টেক রাইট নাও। আমি আবার বলছি, আমি সবসময় বলে আসছি, যারা নিয়মিত আমার দেখেন, আমি বিএনপি জামাতকে জাতীয়তাবাদী দল মনে করি, দুটোই জাতীয়তাবাদী বিশ্বাসী রাজনৈতিক দল। কিন্তু সমস্যা হলো একটা জায়গাতে সুশাসনকে নিশ্চিত করবেন কিনা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেবেন কিনা। এই 54 বছরে আমরা এত ফাইট করেছি, বিগত 10 বছর স্বৈর শাসকের বিরুদ্ধে আমরা একটাই মানে উদ্দেশ্য ছিল, আমরা সুশাসন চাই, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। না, কোয়েশ্চন ইজ ক্যান উই গেট দ্যাট? দিস ইজ রাইট নাও এট স্টেক এন্ড উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। আমরা দেখতে চাই কিভাবে যায়। এখন
যদি মানে আমি চাই নির্বাচন কমিশন বাংলাদেশ গভর্নমেন্ট নিশ্চিত করতে হবে জামাতের যে অভিযোগ ছিল যে বা অন্যান্য প্রার্থীর অভিযোগ ছিল যে নির্বাচনকে ম্যানিপুলেশন করা হয়েছে কিনা, কিন্তু অ্যাপার্ট ফ্রম মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে গেছেন, আমরা মনে করি এই নির্বাচন মানে সুষ্ঠু হয়েছে। এখন জামাতের যদি অভিযোগ থাকে আমাদেরকে দেখতে হবে, তদন্ত করতে হবে, প্রয়োজনে কোর্ট মানে কাউন্টিং এর জন্য অর্ডার দিতে পারেন। কেন দিতে পারেন? টু ক্লিয়ার আপ দ্য আমি যদি বলি যে কনফিউশন, এবং টু গিভ দ্য নেশন এ ভিজিবল অ্যান্ড ক্লিয়ার মানে রিজাল্টস। লেডিস এন্ড জেন্টলম্যান, এটা না দিলে যেটা হবে বাংলাদেশ থেকে আপনাদের জন্য মহাবিপদ এবং সংকট আগামীতে আরো বড় আকার ধারণ করতে পারে যদি এটা ক্লিয়ার করা না হয়। কেননা মনে রাখবেন, ঘটনা কিন্তু এখানে শেষ নয়, এখন অনেক দূর যাবে এগুলা, মানে আবার আন্দোলন শুরু হবে, আবার সমালোচনা শুরু হবে, আবার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা আবার তাদের মতো করে তারা, অর্থাৎ বাংলাদেশ কখনোই আর শান্তি হবে না। আমরা চাই, আমরা এটা এই জন্য আমি বারবার চেয়েছিলাম, দেখেন আমি কিন্তু সুস্পষ্টভাবে হার পক্ষ অবস্থা নিয়েছিলাম, জয়যুক্ত হয়েছে, এটির জন্য আমি খুবই খুশি। তবে দুঃখ পেয়েছি একটা মানুষকে, যে একটা পয়জন বা একটা ক্যান্সার সংসদে গেছে, তার নাম হচ্ছে ফজু পাগলা। ফজু পাগলা নির্বাচনে দিতেছে, এটা খুবই দুঃখের বিষয়। এই সংসদ টাকা কলুষিত করা হয়েছে, মানে আমি মনে করি এই তার উনার মতো একটা পাগলকে সংসদে পাঠিয়ে দিয়ে, এবং এটা জাতির জন্য সংকট তৈরি করবে। আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে, অ্যাপার্ট ফ্রম দেম আমার আর এখানে কোনো কিছু নাই। তবে এতটুকু আমি বলতে পারি আপনাদেরকে, লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা যে ভাইবস দেখেছি সেই ভাইবসের বিপক্ষে এবং কমপ্লিটলি মানে রাত এবং দিনের পার্থক্য হয়েছে নির্বাচনের ফলাফলে। সেটা কিভাবে হলো? সেটা কি সত্যিকার অর্থে যে যা আমি চিন্তা করেছিলাম সেটারই প্রতিফলন কিনা, না কোনো ধরনের ম্যানিপুলেশন হয়েছে কিনা, এটা সরকারের যাওয়ার আগে নির্বাচন কমিশনের এটাকে ক্লিয়ার করতে হবে, নিশ্চিত করে বলতে পারি। মিডিয়া ডেফিনেটলি বায়াস, তারা এক পক্ষের মানে প্রচার প্রচারণায় ব্যস্ত বেশি। আমরা এগুলো চাই না, আমরা চাই এদেশে গণতন্ত্রকে আনতে গেলে কিভাবে দেশে মানে ফেসিস তৈরি করা হয়। মিডিয়ার কিন্তু আজকের এই যে অবস্থানটা সেটা আমরা দেখতেছি বর্তমানে, এবার আমরা দেখছি এভাবেই ফেসিজম তৈরি করা হয়েছিল। আমরা বাংলাদেশে আর কোনো ফেসিজম অথরিটারিয়ান স্বৈরশাসক আমরা দেখতে চাই না বাংলাদেশে। আমরা চাই এই বাংলাদেশ যেন আপনার সত্যিকার অর্থে একটা আইনের শাসনের দিকে মানে থাকুক। বাই দি বোট উইল কাম, নৌকা উইল কাম ব্যাক। আমি মনে করি নৌকা উইল কাম ব্যাক ডেফিনেটলি। আমি আবার বলছি, নৌকা কাম ব্যাক যদি করে, শেখ হাসিনার বিষয়ে আপত্তি আছে। এখানে সবচেয়ে স্টেক হবে বিএনপি, এটা কিভাবে নেবেন তারা জানি না। যদি তারা মানে সরকার যখন তারা গঠন করবেন, মানে হাদি হত্যার বিচার হবে কিনা, জুলাই হত্যার বিচার হবে কিনা, এগুলা সংকটে নিশ্চিত করে পড়বে। মানে মানবতা বিরোধী অপরাধের বিচার হবে কিনা, এগুলা নিশ্চিত করে বলতে পারি। এই মুহূর্তে এগুলো নিয়ে কনফিউশন তৈরি হবে, আমি বলতে পারি। এখন আমরা দেখতে চাই, মানে তারেক রহমান সাহেব, আমরা বারবার বলেছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান, অনেক মানুষ আছেন, এটা বারবার বলেছি। এই কথাটা কিন্তু এর আগে 2 দিন আগে রিপিট করেছি আমি। ওনার বিষয়ে একটা জায়গাতে যেহেতু তার হি হ্যাজ এ পিওর জিন, এটা একটা ভরসার জায়গা। তবে ডেফিনেটলি এখানে বায়াস মানুষ আছেন, ভারতের প্রতি আজ্ঞাবহ মানুষ আছেন, আমরা বারবার বলেছিলাম এই কথাগুলা। কিন্তু জনগণের রায় আমাদেরকে মানতেই হবে, যদি জনগণের রায়টা সত্যিকার অর্থে এখানে প্রতিফলিত হয়ে এবং জনগণের রায় দিয়ে থাকে নির্বাচনে। এর বাহিরে আমাদেরকে অনেক কিছু কাজ, মানে অনেক জিনিসই আমরা করতে পারবো, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখন জামাত ইসলামী বলছেন তারা নির্বাচনে যাবে না। আমি নির্বাচন কমিশন এবং সরকারকে বলবো, এই বিষয়টা তাদের যত জায়গাতে আপত্তি আছে, আপত্তিটা নিষ্পত্তি করুন, তারপরে হয়তো বা বিএনপি মানে ক্ষমতা মানে থাকবে এবং তারাই সরকার গঠন করবেন। ওয়াই? বিকজ এত আসন্ন ব্যবধান যে কোনোভাবেই হোক না কেন, আপনি যদি আপত্তি বা অডিট করেন পরিবর্তন হবে না। সুতরাং আমি মনে করি টু হ্যাভ এ কম্পিটিটিভ পার্লামেন্ট, আমাদের এই সরকারের এই কাজটা করা দরকার এবং সরকারকে এটা নিশ্চিত করতে হবে। আপনার ইউ কাম টু দ্য কান্ট্রি, হু আর ইউ? আচ্ছা, আপনার পরিচয়টা বলেন। আমি মার্চে বাংলাদেশে আসতেছি, মানে আপনি কোন অর্থে বলেছেন আমি জানি না। আমি বাংলাদেশে আসতেছি মার্চের ডেটটা আপনার বলে দেবো ইনশাল্লাহ। এটা আমাদের মানে কেউ যদি নেগেটিভ অর্থে মনে করেন যে বাংলাদেশে আসা মানে প্রয়োজন, প্লিজ কাম অ্যান্ড মিট মি। আর যদি মানে ওয়ার্ম রিসেপশনের ক্ষেত্রে হয় সেটাও ঠিক আছে। আচ্ছা, কি বলছেন? সো আওয়ামী লীগ উইন্স, আপনারা বলছেন ইজ দিস অ্যান ইলেকশন? ওকে, নাও আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই, আপনারা কি ইলেকশনে সন্তুষ্ট কিনা? মানে আপনারা কি মনে করেন ইলেকশন সুষ্ঠু হয়েছে? ইলেকশনে যে রিজাল্ট আমরা দেখতেছি সেটা জনগণের রায় বা জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে কিনা, এটা আমরা জানতে চাই। অনেকে বলছেন আওয়ামী লীগ আসবে, অনেকে বলছেন ভারতীয়। আমি ভেরি কনসার্ন ফর মেনি রিজনস, মানে মেন রিজনস আমি কনসার্ন। এখানে একটা জিনিস কি, এখানে এই যে এত কষ্ট করা হয়েছে 10 বছর ধরে ফেসিবাদের বিরুদ্ধে, এখন অনেকে বলছেন তাহলে আমরা আওয়ামী লীগের কেন সরালাম, এই প্রশ্ন আপনি মানে তুলতেছেন না, এটা আপনি কখনোই বলবেন না। এইটা দিয়ে আমি আপনাকে বলতে চাই, বিএনপি কখনোই আওয়ামী লীগ নয়, মাথায় রাখবেন। জীবনে আওয়ামী লীগ হতে পারবে না বিএনপি। আপনি যদি আওয়ামী লীগের বিগত 10 বছরের কার্যকলাপ ক্যারেক্টারিস্টিক্স
তাদের যে অবস্থা এটা দেখেন, এটা বিএনপির সাথে আপনি মিলাতে পারবেন না কখনোই। সন্ত্রাসের দিক দিয়ে গেলে বিএনপি ওই আওয়ামী লীগ যা করেছে তার 1% করে নাই। আপনি যদি বলেন খুন খারাপি গুম করেছে আওয়ামী লীগ যা করেছে 1% বিএনপি তিনবার ক্ষমতায় ছিল সেটা করেনি। এটা নির্দ্বিধায় আমি আপনাকে বলতে পারি, এবং এটা আমরা চোখের সামনে আপনি দেখাতে পারবেন না। এর দ্বারে কাছেও আওয়ামী লীগ আলাদা অন্য গ্রহের একটা দল, এদের সাথে কারো মিল হবে না। প্রশ্ন হলো মন্দের মধ্যে ভালো কি বিএনপি হবে কিনা বা কিভাবে হবে, এটা আমরা দেখার বিষয়। তবে আমরা আশ্চর্য হলাম যেখানে যে কিছু ক্ষেত্রে এখন ঢাকা 8 আসনের রেজাল্ট মানে শুনছি যে মির্জা আব্বাস সাহেবের স্ত্রী মানে আফরোজা আব্বাস উনি জোর করে এখানে রেখেছে। এখন বিএনপি অলরেডি ক্ষমতায়, যেহেতু তারা নিরঙ্কুশ মানে আপনার জয় পেয়েছে, এই ক্ষেত্রে প্রশাসনের ব্যবস্থা যারা আছেন তারা নিশ্চয়ই আমার মনে হয় এটা একটু টাফ হবে এদের কাছ থেকে কোনো কি এনা। এটা খুবই দুঃখজনক। আমরা একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন চেয়েছিলাম, এত মানুষের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশ আমরা ভারতীয় দালালদেরকে দেখতে চাই না, ভারতীয় দালালের নেগেটিভ আমরা দেখতে চাই না। এটা আমি নির্দ্বিধায় আপনাকে বলতে পারি। বিএনপি ফেল করে 100 বার, বিএনপি আমাদের দল, বাংলাদেশের রাজনৈতিক দল, এটা আমরা সবসময় বলি, এখনো বলছি, এটা সবাই প্রতিষ্ঠিত হোক। কিন্তু ভারতীয় দালালদের দেখতে পাই না, আমরা ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে দেখতে চাই না। এটা বিএনপি আশা করি ভারতের সাথে ফেয়ার অ্যান্ড স্কোয়ার, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সময় যেভাবে বাংলাদেশের মানে ভারতের সাথে মানে তার মানে পলিসি ছিল, এইভাবে পলিসি থাকবে। যদিও আমি কিছু দালালের মানে আশেপাশে দালালগুলো আছে, এটা খুবই কনসার্নের জায়গা। এক্ষেত্রে আপনারা আবার বলি, আপনারা যারা বাংলাদেশের মানুষ আছেন, আপনারা একটাই দাবি, সুশাসন মানে আপনাদের পাওয়া উচিত। এবং এই 54 বছরে এখন পর্যন্ত নিরঙ্কুশ একটা নির্বাচন হলো না, যে নির্বাচনে মানুষ ভোট দিয়েছে, বিএনপি গেছে বা জামায়াত গেছে বা যেই যাক না কেন। এর চেয়ে দুঃখজনক আর হতেই পারে না, এর চেয়ে লজ্জাজনক আর হতেই পারে না, এর চেয়ে কষ্টের জায়গা আর হতেই পারে না। এটা তো আমার বক্তব্য। আমরা সবসময় বলেছি মানুষের ভোটে, গতকালকে বলেছি, রাত্রেও বলেছি, মানুষ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে সেই আগামীতে সরকার গঠন করুক, সেই নেতৃত্ব দিক। কিন্তু এরপরে এত কনফিউশন। এখন জামাত বলছে তারা সংসদে যাবে না। প্রশ্ন হলো জামাত যদি এখন সংসদে না যায় তাহলে কি হবে? এখন তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংকট কি কাটলো না কাটলো না? এখানে আমি নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশের রাজনৈতিক সংকট কি ঘনীভূত হলো, এবং এই রাজনৈতিক সংকটের যে ভ্যাকুয়াম, এই ভ্যাকুয়ামের মধ্য দিয়ে কি আওয়ামী লীগের মানে আগমন ঘটবে বাংলাদেশে? এটা কি বিএনপিকে হেল্প করবে না বিএনপির বিপক্ষে যাবে? এটা আমরা জানতে চাই। এবং এখানে আমরা প্রবাসীরা এখন এই মুহূর্তে আবার বলি, ফারদিন, no, it's nothing relating to white Honda, Fardin. We don't have a Honda car, please. Yeah, we have Tesla. So go and check. So আপনার আমি এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি যে রাজনৈতিক সংকট, জামায়াত যদি এখন সংসদে না যায় তাহলে কি দাঁড়ালো? আবারও একপক্ষীয় পার্লামেন্ট। আর ডু উই এক্সপেক্ট ইট? ডিড উই ওয়ান্ট ইট? নো, উই ডিডন্ট। উই ওয়ান্টেড এ প্রাণবন্ত, ফ্রুটফুল, এবং আমরা যদি বলি যে এক ধরনের মানে আপনার এই 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 গ্লোরিয়াস পার্লামেন্ট। বাট এখন যদি জামাত না যায়, তারা মনে করে তাদের কনফিউশন তারা দূর না করতে পারে, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের দেশে? এটা হচ্ছে রাজনৈতিক সংকটের কি শুরু কিনা এখান থেকে? হাসিনা পথে থাকেন ভাই, হকের পথে অফকোর্স আমি হকের পথে সবসময়। আমি আবার বলি, আমি সবসময় হকের পথে, ইনসাফের পথে, আইনের শাসনের পথে সবসময়। আমরা 10টা বছর ধরে এত কষ্ট করেছি, এই নির্বাচনটা আমি দেখতে চাই। এখন নির্বাচনে যে আমি আবার বলছি, নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, জয়যুক্ত হয়েছে, প্রথমে আমার এটা শান্তির জায়গা। কারণ আমি মনে করি তাকেই শুরু বাংলাদেশে আইনি শাসনের মানে ব্যবস্থা। কিন্তু এই যদি হয় অবস্থা, মানে ধরেন মানে মিডিয়ার একপক্ষীয় প্রচারণা, বা আপনার নির্বাচনে চাইলেই বানচাল করা যায়, 200-532 জায়গায় 732 লেখা যায়, আমরা তো এগুলো চাই না। এগুলো আর কত ভাই, 54 বছর পরে এখন পর্যন্ত এই নির্বাচন আমরা আশা করেছিলাম, এবং সরকার মোটামুটি সফলতার চূড়ান্ত মাত্রা অবলম্বন মানে প্রতি মানে সরকার হাঁটছেন। মানে নির্বাচন মানে যেখানে বলছিলেন, অনেকেই বলছিলেন, কনফিউজ ছিলেন, নির্বাচন হবে না, নির্বাচন আগের দিনও বলেছেন নির্বাচন হবে না, কিন্তু আমরা বলেছিলাম নির্বাচন হবে, তার কোনো বিকল্প নেই। কিন্তু এই মুহূর্তে যা দেখতেছি আমরা জানতে চাই, আমরা ক্লিয়ার হতে চাই। আমি আবার বলছি, এটা ক্লিয়ার করতেই হবে, নাহলে বাংলাদেশের ভবিষ্যৎ মারাত্মক সংকটে পড়বে, ভয়ঙ্কর মানে সংকটে মানে আবর্তিত হবে। মনে রাখবেন, নির্বাচনে জয়ী হয়েই সরকার গঠন করার মাধ্যমে কিন্তু সংকটের সমাধান নয়। This is the beginning of a new crisis in Bangladesh and political environmental establishment, ladies and gentlemen. এটা আমি নির্দ্বিধায় আপনাদেরকে বলতে পারি। এবং প্রবাসীরা, আজকে আমি আপনাদেরকে উদ্দেশ্য বলি, আপনারা আবারও মানে ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হতে পারেন। আপনারা প্রবাসী যারা আছেন তারা কিভাবে? আপনারা এদেরকে যারাই ক্ষমতায় মানে যারাই সরকার গঠন করবেন তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির আওতায় ধরতে পারেন। বিকজ লেটস নট ফরগেট, আপনারা টাকার খনি, টাকাগুলোর উৎস কিন্তু নাম্বার 1 উৎস আপনারা। যদি সচেতন থাকেন আপনারা, তাহলে আমি মনে করি আপনাদের এখানে বলে রাখি যে আমার আসলে আমি যে প্রার্থীকে চেয়েছিলাম, আপনি বলেন ওনার সাথে আমার মানে এই যাই বলেন না কেন, আমি আমার আসনের আমার প্রার্থী, আমি যোগ্য একজন প্রার্থীকে খুঁজেছি, যোগ্য, যাকে আমি বলতে পারি আমার এমপি 7ম শ্রেণী পাস। আমি এটা কখনো মেনে নিতে পারবো না, এই জন্য আমি এটা চাইনি।
আমি আমি বলবো যে আমরা সাকসেসফুল। কোন দলের সেটা বড় মুখ্য কথা নয়। আমার প্রার্থীটাই এখানে মুখ্য আমি দেখেছি এবং এটাই আমি করেছি এবং চেষ্টা করেছি লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা গেল একটা জিনিস। উনি সম্ভবত মন্ত্রী হচ্ছেন, যতটুকু শুনেছি অর্থমন্ত্রী হতে পারেন উনি। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। এবং যা জানলাম উনি আপনার মানে দুইজনকে মন্ত্রণালয়ের দায়িত্বের কথা বিবেচনা করা হয়েছে। হি ইজ ওয়ান অফ দেম। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। তারা কিভাবে নেবেন, পরিবর্তন আসবে কিনা। এখন আমরা এই জায়গাতে এবং মনে রাখি এই যে নির্বাচন হলো সেই নির্বাচনের এখানেই কিন্তু সংকটের সমাধান নয়। দিস ইজ এ নিউ ক্রাইসিস জাস্ট বিগান ইন বাংলাদেশ লেডিস এন্ড জেন্টলম্যান। এত মানুষের প্রাণের বিনিময়ে একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে কেন এই প্রশ্নগুলো উঠবে এটা আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই, সবাইকে জিজ্ঞেস। তারা বলছেন ডিজিএফআই এবং রয়ের মেকানিজম, মানে তারা জিতিয়ে দিয়েছেন। তাহলে মানুষ ভোট দেয় নাই? মানুষ তো ভোট দিয়েছে। আমরা তো ব্যালট পেপার আছে, ব্যালট পেপার আমরা চাই এটা ব্যালট পেপারগুলো আবার গণনা করা হোক, অন্তত পক্ষে এটা ইনভেস্টিগেট করা হোক। এটা আমেরিকাতে করা হয়েছে, এটা আমেরিকাতে করা হয়েছে। মানে প্রশ্ন উঠেছিল মানে কোর্টের অর্ডারে এটাকে পুনর্গণনা রিকাউন্টের। আমি মনে করি সরকারের সময় নিয়ে রিকাউন্টিং এর সুযোগ দেওয়া এবং জামাত ইসলামের যত ধরনের আপত্তি আছে আপত্তিটাকে নিষ্পত্তি করা। তাহলে কি হবে জানেন? এমন একটা সংসদ হবে কথা তুলতে পারবে না কেউ নতুন করে বাংলাদেশের জন্য গণতন্ত্রের নতুন, আমি যদি বলি যে এরা বা নতুন যুগের সূচনা হতে পারে। আর যদি এই যে এখন জামাত ইসলাম যায় না সংসদে তাহলে তো শেষ। আবারও সেই ক্রাইসিস, একই অবস্থা। এভাবে চললে বিপদ কিন্তু বাড়বে বাংলাদেশের সামনে এবং আরো ভয়ঙ্কর বিপদ হবে। আওয়ামী লীগ সেখানে পুনর্বাসন করবে, তারা নিজেকে আবার আসার তারা এটা চেয়েছিলেন। তারা এই রেজাল্টটা আওয়ামী লীগ চেয়েছেন, তারা খুশি। আমরা দেখেছি তারা সব জায়গায় তারা খুশি। তারা মনে করেন তারা মানে মোটামুটি তাদের ফিরে আসার সম্ভাবনা আপনার তৈরি হয়েছে। এখানে বলছেন যে আচ্ছা নির্বাচন ইসিকে নিয়ে অবাক করা তথ্য দিলেন জামায়াতের আমির। এখানে কতক্ষণ এই মুহূর্তে চলছে চূড়ান্ত ফলাফল জামায়াতের সভাপতি। আমি এখানে নির্বাচন নিয়ে নানান ধরনের ঘটনা আছে লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা বিএনপি নাকি জামাত সময় টিভি এখন পর্যন্ত লাইভ প্রচার করতেছে। তার আমি দেখলাম বেসরকারিভাবে 187টা আসনের আপনার মানে দেওয়া হয়েছে এখন পর্যন্ত। মানে বলছে তারা, মানে যেহেতু তারা বলছেন সবাই এখানে। সো আচ্ছা এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যারা এখানে আছেন, এত মানুষ আপনারা বলছেন ভিন্ন, কিন্তু ফলাফলে এটার মানে নির্বাচনের ফলাফলে এটার প্রতিফলন হলো না কেন আমি জানতে চাই আপনাদের কাছে। হোয়াট অ্যাবাউট হিউজ পোস্টাল ব্যালট? আচ্ছা পোস্টাল ব্যালট যেটা আছে সেটা অবশ্য মানে তারা বলেছেন তারা কাউন্ট করেছেন। আচ্ছা অল দ্য থিপস। আমি তো আবার বলছি যে আমি খুবই ফ্রাস্ট্রেটেড একটি কারণে, যেটা হচ্ছে এটা নির্বাচনে প্রশ্ন উঠবে কেন, খেয়ে গেল এটারই আমার জনগণের রায়কে রেসপেক্ট করতে হবে আপনাকে, কিন্তু প্রশ্ন উঠতেছে নির্বাচনের ফলাফল নিয়ে, এটা আমি কোনোভাবে মানতে পারতেছি না। এত কষ্ট আমরা করেছি, তাহলে কি আমাদেরকে আবারও নতুন করে শেখ হাসিনার মতো আবারও সংগ্রামে লিপ্ত হতে হবে? ইন্টারন্যাশনালি হোয়াইট স্টেট ডিপার্টমেন্টে যাইতে হবে আপনাদেরকে, এই করতে হবে সেই করতে হবে। এগুলো কি করা উচিত? এগুলো আর কত ভাই? এগুলা একটানা 10 বছর তো আমরা করেছি। আমরা তো একটা নতুন মানে নির্বাচন চেয়েছিলাম, নতুন বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে মানুষের ভোটে নির্বাচিত হইবে। প্রবলেম উইথ রিজাল্টস। আচ্ছা প্রবলেম উইথ রিজাল্টস আপনি বলছেন। সো রিজাল্টের প্রবলেমটা কিভাবে আমি বুঝি নাই। আপনি কি মনে করুন এই নির্বাচনে মানে ভোট বাক্স আগ থেকে বড় রাখা হয়েছে? কেউ কি এটা মনে করেন কিনা? কারো কি কনফিউশন আছে এই বিষয়ে? আমি একটু জানতে চাই আপনাদের কাছে, মানে এটা কি সম্ভব? মানে এটা কি সম্ভব কিনা রেজাল্ট তারা? আচ্ছা কল 8 ওয়াই জামাত ঝামেলা করলো। আচ্ছা রেজাল্ট মানে আপনি বলছেন যে রেজাল্ট তারা পাল্টে দিয়েছে, রাইট? রেজাল্ট পাল্টে দিয়েছে আপনারা মনে করেন? এটা আপনারা মনে করেন কিনা? আপনারা কি এটা মনে করেন যে রেজাল্ট পাল্টে দিয়েছে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট যারা আছেন তারা? তাহলে এটা আমি মনে করি যদি এইটা আপনারা হয়ে থাকে, আচ্ছা আপনারা ইয়েস বলতেন সবাই, দিস ইজ আনবিলিভেবল। আমি ওই জায়গাতে ভেরি ভেরি ফ্রাস্ট্রেটেড অ্যান্ড আই এম স্পিচলেস, আই এম শকড। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। উই ওয়ান্টেড এ ক্লিয়ার কাট আপনার ইলেকশন, যেখানে মানুষ ম্যান্ডেট দিবে, তার কারণে প্রধানমন্ত্রী হলে আমার কোনো আপত্তি নেই, বরং আমি খুশি। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো এগুলা যদি চলতে থাকে তাহলে এদেশের ভবিষ্যৎ অন্ধকার, এদেশ সোমালিয়ার মতো হয়ে যাবে একদিন। আমি আপনাকে আজকে বলে দিলাম, যদি এইটাই থাকে এখনো, এই ইলেকশন পরেও যদি এই অবস্থা থাকে যে ইলেকশনের রেজাল্ট পাল্টে দেওয়া হয়েছে, তাহলে এদেশ সোমালিয়ার পথেই যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে বলে দিলাম নির্দ্বিধায়। আমি এখানে কেননা এরপরে বিশৃঙ্খলা হবে, রাইট? বিএনপি শক্ত হাতে দমন করার চেষ্টা করবেন তারা। তারপরে কি দাঁড়ালো? আওয়ামী লীগ এই জায়গাতে ঢুকবে। জুলাই বিপ্লব এবং যারা আওয়ামী লীগকে তাড়িয়ে দেওয়ার সাথে জড়িত আছেন তারা এখানে মার খাবেন, এদের উপরে হামলা হবে। এই ভারত এখানে বসে আছে, আমার সবচেয়ে শঙ্কার জায়গা হচ্ছে ভারত। যদি ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র না থাকতো, বিশ্বাস করেন আমি এখন মানে নাচতাম, বলতাম যে হয়ে গেছে, 5 বছর পরে পরবর্তী সরকার কেউ যদি হচ্ছে সে যাবে। এই ভারতের কারণেই এই দেশটা আসলেই বিপদগ্রস্ত। সরি টু সে দ্যাট, এ দেশের মুক্তি নাই। আপনাদের আজকে বলে গেলাম, আপনাদের সন্তানদের জন্য শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে যদি এই নির্বাচন রেজাল্ট নিয়ে এটাকে ক্লিয়ার করা না হয়। মানে সুন্দর একটা জুডিশিয়াল কমিটি গঠন করে
আমি মনে করি যত জায়গাতে মানে আপত্তি তুলে আছে ফর দ্য বেটারমেন্ট অফ আ কান্ট্রি, ফর দ্য লং রান, এটা কোনো বিকল্প নেই। এখন যদি জামাত যায় না সংসদে, তাহলে কি বিএনপি একা সংসদ মানে পরিচালনা করবে? তাহলে এদেশের ভবিষ্যৎ কোথায়? গণতন্ত্র আসলো না, এদেশকে আবারও আমরা একই অবস্থাতে তারপরে তারা মানে রিপ্লেস করার জন্য আওয়ামী লীগকে ডেকে নিয়ে আসবেন। আর আওয়ামী লীগ আসলে কি হবে? ব্লাড মানে সেটা হবে আপনার হবে মানে রাস্তায় রাস্তায়। এগুলাই কি আমাদের বাংলাদেশের কাম্য? এই জন্যই কি বাংলাদেশের মানুষ এত কষ্ট করেছে? আমরা এত কষ্ট করেছি, এত শ্রম সবাই দিয়েছেন, আমরা এগুলো বাংলাদেশে চাই না। আর যদি কেউ করতে থাকেন, আপনাদেরকে প্রবাসীদেরকে বলবো, আপনারা আমি প্রবাসীদেরকে নিয়ে আবারও নতুন করে আমি স্বপ্ন দেখতেছি, নতুন করে প্রবাসীদেরকে আমি মনে করি অর্গানাইজ করে আমাদেরকে কাজ করতে হবে। কেননা প্রবাসীরাই যেহেতু বাংলাদেশে রাজনীতিক এবং প্রশাসন অন্য লেভেলে, প্রবাসীরাই এই সরকারকে অ্যাকাউন্টেবল একটা বিরোধী দলের ভূমিকায় প্রবাসীরা পালন করতে পারবেন। যদি দেশকে ঠিক রাখতে চান, প্রবাসীরা আপনারা ঐক্যবদ্ধ হন। আমি আপনাদেরকে ডাক দিচ্ছি আজকে। কেন? টাকা আপনারা না দিলে কারো পরনে কাপড় এবং পাঞ্জাবি এবং সুটকুটার গাড়ি থাকবে না, আমি আপনাকে বলতে পারি। এটা একবার দেখলাম মামুনুল হক জিতেছেন, এখন দেখি ববি হাজ্জাদ জিতেছেন। আমি এমনিতেই কোনো ঋণ খেলাফি মাফিয়ারা জিতুক সেটা আমি চাই না, অনেস্টলি স্পিকিং। এটা আমি আগ থেকে বলি, এটা আমি গুড এস্টাবলিশমেন্ট বিরোধী মানুষ। আমি চাই স্বচ্ছ মানুষরা আছে, তবে বিপ্লব হয়ে নাই তা বলা যাবে না। হাসনাতরা জিতেছে, নতুন ফ্রেশ ব্লাড রাজনীতিতে এসেছে। নুলক নুডু জিতেছে, রাশেদ জিততে পারে নাই, মানে অনেস্টলি স্পিকিং। সো পরিবর্তন যে হয় নাই একদম তা না, নতুন করে ফ্রেশ পেলে। এবং মানে আমার ধারণা কমসে কম 80 থেকে 90টা আসনে জিতবে জামায়াত ইসলামী এখন পর্যন্ত, যদি ওই রেজাল্ট মনে হয়ে থাকে। এখন যদি তারা মনে করেন যে এখানে ফল পরিবর্তন করার মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা কারা খেললো, কিভাবে খেললো, এটা তো আমি এটা তো আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। আমি টু লেট লেডিস এন্ড জেন্টলম্যান, আমি জানি আপনারা খুবই কনসার্ন, আমি জানি অনেকে হতাশ, কিন্তু আমার প্রশ্ন হলো আপনারা যে ভাইবস তুলেছেন সেই ভাইবসের পরিবর্তন হলো না কেন নির্বাচনের ফলাফলে? এটা আমি জানতে চাই। আচ্ছা, অনেস্টলি আল্লামা মামুনুল হক উইন, আপনি বলছেন মামুনুল হক উইন, ববি হাজ্জাদ এখন দেখা যাচ্ছে উনাকে মানে এখানে উনি জিতেছেন বলে প্রচার করা হচ্ছে বা মানে বলা হয়েছে। তাহলে এটা হতে পারে না, জাতির সাথে এমন প্রতারণা আমরা কখনোই মেনে নিতে পারি না। তাহলে হয়তো আমাদেরকে আবার নতুন করে বাংলাদেশের পক্ষে নামতে হবে, এটা আমি মনে করি। এবং প্রবাসীদেরকে এখানে ভেরি ইউনাইটেড ঐক্যবদ্ধ হতে হবে। সুশাসনের বাহিরে কোনো বক্তব্য আমাদের সামনে থাকতে পারে না, আমাদের থাকা উচিত নয়। লেডিস এন্ড জেন্টলম্যান, রেমিটেন্স শাটডাউন না, আপনার পছন্দের দল ক্ষমতায় যায় নাই, এই জন্যই আমরা রেমিটেন্স শাটডাউন করবো না, মাথায় রাখবেন। রেমিটেন্স শাটডাউন হলো, আমি জামায়াত ইসলামকে বলছি, আপনারা যদি মনে করেন আপনারা রেজাল্ট পরিবর্তন করা হয়েছে, আপনারা কোর্টে যান, কোর্টে গিয়ে রিকাউন্টেড এর মানে আবেদন করেন এবং এটা নিয়ে আসেন, সরকার এটা করুক। তাহলে কি হবে? কোনো ধরনের মানে ব্যালট সহ রিকাউন্ট এভরিওয়্যার ওয়ার এভার দ্য প্রবলেমস অর কনসার্নস বা কনসার্নিং এরিয়া যেগুলো, কনফিউশন এরিয়া যেগুলো, ম্যানিপুলেটেড এরিয়া যেগুলো আপনারা মনে করেন, আমরা চাই এটা হোক। তাহলে কি হবে? জামায়াত ইসলামী তারা বিরোধী দল হিসাবে হাসি খুশি মুখে তারা সংসদে যাক, এটা আমরা চাই। আর এখন যদি জামাত যায় না, তাহলে কি দাঁড়াবে? তাহলে আমাদের দেশটা কিন্তু আরো বিপদের সম্মুখীন হলো। সরকার এই কাজটা করতে পারেন না, আপনারা দিয়ে চলে যাবেন। মানে এখন তারা বলছেন যে ডিজিএফআই চেঞ্জ করে ফেলছে, আর মানে আপনার প্রশাসন মানে রিজাল্ট চেঞ্জ করার মতো এমন ভয়ঙ্কর অপরাধ কি করতে পারে? করা উচিত? লেডিস এন্ড জেন্টলম্যান, এটা আমি আপনাদের কাছে জানতে চাই। দি কোর্ট এন্ড দেয়ার, আমি আবার বলছি, কোর্টে যাওয়া উচিত। এটা আমেরিকাতে ঘটেছে, কিন্তু আলগুর যখন মানে আলগুর বলেছিলেন যে উনি জিতেছেন, তারপরে উনি সুপ্রিম কোর্টে গেছেন। মানে আমি আপনাকে বলি, সুপ্রিম কোর্টে যাওয়ার পরে উনি কিন্তু তখন যেটা করেছেন সেটা হলো যে উনি জর্জ বুশের সাথে আপনার উনি চ্যালেঞ্জ করেছিলেন যে না উনি জিতেছেন। তখন কোর্টে রিকাউন্ট হয়েছে, তখন রেজাল্ট আবার মানে দেখেছে। আমি এটা দূর করার জন্য বাংলাদেশের মানুষের মন থেকে, এবং আমরা একটা প্রাণবন্ত সংসদ যেহেতু চাই। ও বাই দ্য ওয়ে, রুমিন ফারহানা কিন্তু জিতেছেন, বলে রাখি। রুমিন ফারহানা ওয়ান দ্য ইলেকশন। সো দিস ইজ উনি প্রমাণ করেছে, তার বাবা বলেছিল সে যে তার বাবা মানে এভাবেই জিতেছিলেন এবং এভাবেই একক নির্বাচন করে উনি জিতেছেন। রুমিন ফারহানা সেটা প্রমাণ করেছে। মানে জুনায়েদ আল হাবিবি সাহেব মানে শেখ হাসিনার উন্নয়নের অন্যতম প্রশংসার দাবিদার, যিনি প্রশংসা করেছেন মানে তারেক রহমান সাহেব একটা মানে শেখ হাসিনার মতো একটা উন্নয়ন করবেন উনি, যদিও পৃথিবীতে শেখ হাসিনা উন্নয়নের গল্প বা রোল মডেল পৃথিবীর কোথাও নাই, উনার মতে আছে। তারপরে উনি ফেল করেছেন। যদিও আমি আবার বলি যে, আর আমাদের সিলেটে বলি, তারা সিলেটের দামান বা সিলেটের বর, সিলেটের মেয়ের জামাই তারেক রহমান সাহেব ওনার পার্টিকে এমনভাবে বড় দিয়েছে এবার, এটা বলার মানে আনবিলিভেবল। মানে এক চাটিয়া সিলেটে মানে বিএনপি আর কোনো কথাই শুনে নাই তারা কারো, তাদের কথা হলো আমরা দিয়েছি এবং তারা দিয়ে দিয়েছে সব জায়গাতে। এখানে অনেক যোগ্য প্রার্থী আছেন, তারাও এখানে পাশ করেছেন, নজিরবিহীন ঘটনা। মানে এটা তো আনবিলিভেবল। আমি সত্যতা বলি, আমি কোন পার্টি গেছে সেটাতে নয়, প্রার্থীর ব্যাপারে যারা নির্বাচিত হয়েছেন আমি নট হ্যাপি অ্যাট অল। আমরা একটা সুপিরিয়র মানে প্রার্থীর, আমি দেখেন আপনাকে আমি বলি, আমি আমাদের নবীগঞ্জ বাহুবল, সেখানে মানে হবিগঞ্জের
সেখানে প্রার্থীর ব্যাপারে আমি বিএনপির সাথে যোগাযোগ করেছি, বলেছি যে একটা মানে যেহেতু সম্ভাবনা আছে, ভালো একজন প্রার্থী আছেন, এই প্রার্থীটাকে আমি প্রাধান্য দিয়েছি। তারা কিন্তু উনি কিন্তু রেজা ভাই উনি জিতেছেন, তাহলে কেন এটা কারণ হলো যোগ্য প্রার্থী, উনি মাফিয়া না, উনি ফেল করতে পারে কিন্তু উনি মাফিয়া না, সন্ত্রাস না, চাঁদাবাজ না, উনি দুর্নীতিগ্রস্ত কেউ না। তো এই যে সবচেয়ে বড় যোগ্যতা এবং সীমাহীন মানে যোগ্যতার অধিকারী একজন ব্যক্তি। মানে জামাতের শাহজাহান ভাই ছিলেন, উনি যখন সরে গেছেন, এখানে জামাতের অনেকগুলো ভুল আছে, মানে তারা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ভালো ভালো প্রার্থীদেরকে তারা মানে তাদের ঐক্য যেটা মানে yes Fardin Fardin give me 10 minutes Fardin okay why no just come back in 10 minutes Fardin baba I'm coming আচ্ছা সো আপনার যে you know what I mean সো যোগ্য প্রার্থী দেখেন, যোগ্য প্রার্থী সবার আগে যেহেতু উনি সৎ, এখন পর্যন্ত সৎ, এখন উনি এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে সৎ থাকবেন কিনা সেটা আমরা জানি না, এখন পর্যন্ত উনি সৎ। তারপরে সীমাহীন একজন মানে যোগ্যতার অধিকারী একজন মানুষ, মাফিয়া না, সন্ত্রাসী না। উনি কি করেছে শুনেন রেজা ভাই, উনি গতকালকে শুনলাম, আমি আপনাকে তথ্য দেই, ইলেকশন আগের দিন রাত্রে উনি 9:30 সময় উনি শুনলাম উনি ঘুমিয়ে গেছে। কেন? উনি বলে যে আমি মানে জায়গা থেকে কি লাভ, সবাইকে তো বলে দিয়েছি নির্বাচনে ভোট দেওয়ার জন্য, দিলে দিল, আল্লাহ ভরসা না দিলে নাই, রিল্যাক্স ক্যান্ডিডেট উনি পাস করেছে, এটা একদম একদম জেনুইন কথা বলছি আমি। উনি 9:30 সময় ঘুমিয়ে গেছে গতকালকে, মানে ইলেকশনের দিন, আজকে না, আজকে এই রাতে না, গতকালকে রাতে, পরের দিন যে ইলেকশন ছিল এটাতে। সো কেননা ক্যাম্পেইন করেছি, এখানে কারোর সাথে গিয়ে কথা বলার দরকার নাই তো, বাট সাধারণ ট্রাডিশনাল রাজনীতিবিদ যারা সারা রাত জেগে থাকে, মানে কর্মীদেরকে নিয়ে আড্ডা দেয়, চা খায়, এই করে সেই করে নানান ধরনের, মানুষ ভোট দিলে দিবে, না দিলে নাই, আমরা এগুলাই চাই। অতিরঞ্জিত প্রার্থী যারা আছেন আমরা তাদেরকে চাই না। বাই দ্য ওয়ে ফারদিন, আই ডেফিনেটলি নিড 10 minutes, প্লিজ কাম ব্যাক ফারদিন বাবা, ইউ নো লাভ ইউ। সো আপনাকে আমি একটা জিনিস বলে রাখি আপনাকে, সো এখানে আরেকটা জিনিস, সেটা হলো যে ধরেন আপনার ও বাই দ্য ওয়ে আমাদের বিএনপির হারুন ভাই, মানে হারুনুর রশিদ, উনি কিন্তু পরাজিত হয়েছেন, এটা বিএনপির বিগেস্ট লস একজন মানে প্রার্থী উনি এনে হারেছেন এখানে। আর জিতেছেন অনেকেই, এখানে জিতেন নাই শিশির মনির, এখানে সুনামগঞ্জ আসন থেকে যিনি নাসিরউদ্দিন চৌধুরী, উনার এখন সংসদে উনি যাবেন, উনার মানুষ লাগবে 4 জন খালি উনাকে মানে টেক কেয়ার করার জন্য, বিকজ উনি ফিজিক্যালি এতটাই আনফিট। এটা হচ্ছে বিএনপি উনাকে দিয়েছেন। এবং আপনি বলবেন যে দেওয়া উচিত হয় নাই, আই আন্ডারস্ট্যান্ড, বাট লুক পিপল ভোটেড ফর হিম, না হি ইজ অ্যান এমপি, বাট উনি সংসদেও যদি যান 5 জন মানুষ লাগবে ওনার জন্য, তারপরে উনি এমপি হয়েছেন, যাবেন। এই সচেতনতা বাংলাদেশের মানুষের অভাব আছে, তবে শেষ সময়ে হয়তো উনি তাকে সম্মান দেওয়ার জন্যই মানে ওনার যারা দলীয় আছেন তারা এটা করেছেন। আমি আবার বলি, আমি মনে করি অনলি 40% যোগ্য মানুষ সংসদ সদস্য হয়েছেন এই নির্বাচনে, অনলি 40%, 60%ই তারা সংসদে যাওয়ার কথা না। এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। তারপরে তারা এই জন্য পরিবর্তন, তবে তার আগে যেটা হচ্ছে যে সবচেয়ে দিন সরকার গঠন করবেন, তারা সুশাসনের জন্য কমিটেড কিনা, এর বাহিরে যদি না হয় ভাই, উইল দেয়ার বি ফ্রিডম অফ স্পিচ? ওয়েল, ফ্রিডম অফ স্পিচ মানে থাকবে কিনা, বিএনপি 3বার ক্ষমতায় ছিল, এটা আপনারা আমাদেরকে আমার চেয়ে ভালো জানেন অনেকেই। তারা ফ্রিডম অফ স্পিচ কারো এমনভাবে ভুলুণ্ঠিত করেন নাই, কিন্তু মাথায় রাখবেন এটা। কেন রাখেন নাই আমরা তো জানি না, কেউ এই কারণে কাউকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, কিন্তু ওইভাবে হাসিনার মতো ফেসিজম তা তৈরি করেন নাই বিএনপি, এটা নির্দিষ্ট আমরা বলতে পারি। প্রশ্ন হলো হচ্ছে এখন তারা করবেন কিনা, দ্যাটস হোয়াট উই হ্যাভ টু ওয়েট ফর। এবং আমরা বিশ্বাস করি তারা কোনো প্রধানমন্ত্রী হয়েছেন, উনি এই ঘাত প্রতিঘাত উত্থান পতন দেখেছেন, বাট তবে সারাউন্ডিং সাম পিপল যারা আছে উনাকে কেন্দ্র করে, আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট, বিকজ লুক লাইক দে নট গুড পিপল, সাম পিপল, নট অল অফ দেম, সাম অফ দেম। সো বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, উনি তো পিওর জিন থেকে উঠে আসা একজন মানুষ, উনি জিয়াউর রহমান সাহেবের সন্তান, উনি বেগম খালেদা জিয়ার সন্তান, এটা আমি আগে বলেছি, আজকেও আমি আপনাদেরকে বলছি। তবে আমরা এতটুকু চাই, ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এটা আমার একমাত্র চাওয়া। এবং হাকে তারা বাস্তবায়ন করবেন। এখন যদি জামায়াত ইসলামী না যায়, তাহলে বাংলাদেশ ফেইলিওর, এবং বাংলাদেশের ভবিষ্যৎ মুখ থুবড়ে পড়বে, এবং বিদেশে প্রবাসে মারাত্মক প্রভাব সৃষ্টি করবে, কারণ প্রবাসে মানে অন্য লেভেলের একটা সমর্থন আছে, এটা আমি নির্দ্বিধায় আপনাকে বলতে পারি। তো লেটস সি, আমরা ইউএসএ নিডস টু হ্যান্ডেল দিস ইস্যু। আপনি বলছেন ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট তারা কিভাবে এটা দেখেন আমরা জানি না, তারা নিজ হস্তক্ষেপ করেন নাই, ডেফিনেটলি তারা এই ধরনের কোনো মেকানিজম তাদের ছিল না। তারা আপনার এখন তাদের মনোভাবটা কি আমরা দেখতে চাই, আমরা নিশ্চয়ই দেখব। এবং মনে রাখবেন না, এখানেই খেলা কিন্তু শেষ, খেলা মাত্র নতুন করে খেলা শুরু। এখানে বিভিন্ন ধরনের ইস্যু আসবে, কিন্তু যদি কার্যকরী সংসদ না থাকে, বাংলাদেশ আবারও অথরিটারিয়ান সিস্টেমে বাংলাদেশ চলবে, যা আমরা কামনা করি না। এত স্যাক্রিফাইস, এত মানুষের জীবনের বিনিময়ে যে সরকার আসছে, সেই সরকার যদি শেখ হাসিনাকে এবং ভারতকে ফলো করে, আমরা খুবই লজ্জিত হব এবং আমরা খুবই ক্ষুব্ধ হব, নির্দ্বিধায় আমি বলতে পারি। এর জন্য আমি বলছি, প্রবাসীরা ওয়েক আপ, you know, to re-energize yourself. Just you got the grip, and you can keep the grip, control the grip.
বিকজ আপনার গুড়ির যে নাটাইটা প্রবাসীদের উপরে, প্রবাসীদের রেমিটেন্স ছাড়া এদেশে একদিন চলতে পারবে না। যদি আপনারা যদি ঐক্যবদ্ধ হন এ দেশকে কন্ট্রোল করা সম্ভব কিছুটা, আর না হলে I have a doubt about that, the future of Bangladesh. And I strongly believe অলরেডি এই সুযোগে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হতে পারে, আওয়ামী লীগ আসতে পারে। শেখ হাসিনা যদি আবারও বাংলাদেশে এসে রাজনীতি করেন, এর চেয়ে দুঃখজনক ঘটনা, এর চেয়ে ভয়াবহ ঘটনা আর হতেই পারে না বাংলাদেশের মানুষের সাথে। এটা সবচেয়ে দুঃখের জায়গা। আমি আবার বলছি, আওয়ামী লীগ, বারবার বলি, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করবে কিনা ডিবেটেবল ইস্যু, লেটস টক অ্যাবাউট দ্যাট, দেখেন মানে সি, বাট শেখ হাসিনাকে আবার সুযোগ দেওয়া। এখন প্রশ্ন হলো, এই 5 বছর যদি এখন এই সময় এখন আওয়ামী লীগ আর আসতেও পারবে না কিভাবে? যদি জামাতের বক্তব্য শুনে সরকার শুনে একটাকে রিকাউন্ট করার সুযোগ দেন, তার বিষয়টা ক্লিয়ার হলো। এবং আমি সেখানে মনে করি ঘুরে ফিরে আবার বিএনপি লিড করবে, কেননা 187টা আসন আর 60টা আসনের মধ্যে পার্থক্য আছে। আপনি কতটা আসনকে আপনি কভার করবেন, এটা হচ্ছে বক্তব্য। তো আমি মনে করি তাহলে কি হবে, সরকার বিরোধী থাকবে, আওয়ামী লীগ 2 নম্বরই বা ঝামেলা করার চেষ্টা করলেও তারা পারবে না। বিরোধী দল আছে জামায়াত, তার কোনোভাবেই এই সুযোগ দেবে না। যদি বিএনপি বিরোধী দল থাকতো তাহলে মানে আওয়ামী লীগের আরো বেশি ইচ্ছা ছিল সরকারিভাবে সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ যদি সরকার করতে চায়, বিএনপি সরকার করেন, এটা প্রতিক্রিয়া আছে, এই প্রতিক্রিয়া তাদেরকে ফেস করতে হবে। এবং একটা জায়গাতে বলে রাখি, শেখ হাসিনা যুক্তরাষ্ট্র বা আমেরিকার চোখে একজন ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, তাকে কোনোভাবে সুযোগ দিলে সেটা এই সরকারের উপরে মারাত্মক প্রভাব বিস্তার করবে বা আসবে বলে আমরা মনে করি। এটা হচ্ছে আমার বক্তব্য, লেডিস এন্ড জেন্টলম্যান। সো নির্বাচন হয়েছে, আমি যাওয়ার আগে আমি আপনাদেরকে বলি, আপনারা যারা 800-900 মানুষ আছেন, আপনারা কি মনে করেন এই নির্বাচনে কি নির্বাচনের ফলাফল বা নির্বাচনের ব্যাপারে আপনারা কি সন্তুষ্ট? ইয়েস অর নো জানাবেন আপনারা আমাকে, প্লিজ সে কমেন্টস, লেট মি নো। আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন যে আপনারা সন্তুষ্ট নির্বাচনের যে টোটাল প্রক্রিয়াটা হয়েছে সেই প্রক্রিয়া? এটা আমি জানতে চাই আপনাদেরকে যাওয়ার আগে অন্ততপক্ষে। নো, রিগড ইলেকশন। আপনারা কি সবাই প্রবাসী? নো দিয়ে আবার ইয়েস দিবেন, মানে আপনারা কি সবাই এক্সপেট্রিয়েট, মানে প্রবাসী কিনা সবাই? নো, সবাই বলছেন নো, আপনারা বলছেন নো, সন্তুষ্ট না। ওয়াও, দিস ইজ এ বিগ প্রবলেম। এই সরকারের জন্য সবচেয়ে বড় প্রবলেম হবে এই যে আপনাদেরকে এখন মোকাবেলা করা, কারণ আপনারা তো মেনে নিতে পারতেছেন না। সরকার বলছে তারা ম্যান্ডেট পেয়েছেন। দেখেন, আই এম এ রেসিডেন্ট, ওকে, আপনারা নো বলছেন, সবাই বলছেন নো, মানে আপনারা সন্তুষ্ট না। তাহলে এখন এটা সমাধান কি? দেখেন, আপনারা বলতেছেন সবাই নো, নো নো নো, সবাই প্রবাসী এবং সবাই বলছেন নো। তাহলে কিন্তু আমার মনে হয় অ্যাক্টিভিজম এবং এখানে আর শেষ হবে না, কখনোই চলতেই থাকবে। আমি দুঃখ পেয়েছি, খুবই কষ্ট পেয়েছি। আমি আবার বলি, ফজলু পাগলা পাশ করেছে, এটা আমার কষ্টের জায়গা। আমি চাই নাই কখনো এর মতো একটা অপদার্থ লোক সংসদ সদস্য তারপরে হয়ে গেছে। আচ্ছা, এটা বিএনপি আসলে কিন্তু বিএনপি লুকও না, প্রথম কথা হলো এখানে। তো সেকেন্ড থিং হলো, এটা আমি বলি, যদি জনগণ এই নির্বাচনকে মেনে না নেয় তাহলে কিন্তু এই সরকার শান্তিতে সরকার পরিচালনা করতে পারবেন না। মানে প্রতিবাদ হবে, বিশৃঙ্খলা হবে, আবার কি হবে সেটা হলো বিদেশে প্রবাসী যারা আছেন তাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে। ভাই, বিদেশে প্রবাসীরা যারা, এই যখন এমপি আসে, আপনার মন্ত্রী আসবে, আপনারাই তো না খেয়ে নিজের সন্তানের টাকাটা আপনারা নিয়ে এদের পিছনে খরচ করবেন। আপনারা কি এটা ছাড়তে পারেন না? কেন পারেন না আপনারা ছাড়তে? কি মানে পান আপনারা, বলেন তো? আপনারা কেন একটা ছবি তুলবেন একজন নেতার সাথে? দরকার নাই তো, দরকার নাই। বিশ্বাস করেন, দিস ইজ নট দ্য লাইফ। এই আমেরিকাতে কতজন আমেরিকান একজন সেনেটর কংগ্রেসম্যানের সাথে ছবি দেয় বলেন তো আপনারা? ব্রিটেনে বলেন, ইউরোপে বলেন, গো এন্ড চেক। দরকার নাই। এদেরকে প্রত্যাখ্যান করতে শিখুন, দেখবেন আস্তে আস্তে কোন জায়গাতে যায়। তবে আমি মনে করি যে ওভারওয়েলমড রেজাল্ট আসছে। ইট হ্যাজ এ ডাউট ডেফিনেটলি, বাট লেটস সি হাউ ইট কুড বি রিজলভড। বিকজ জামায়াত ইসলামী তারা বলছে, জামায়াত ইসলামকে আমি বলবো, আমাদের জন্য, জাতির জন্য, বিএনপির ভালোর জন্য আপনারা পুনর্গণনা না করে সংসদে যাবেন না, এটা ঘোষণা দেন। সরকার থাকুক আরো 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ এই সরকার, তারপরে পুনর্গণনা করে আপনারা তো সিদ্ধান্ত নেবেন। কেননা 187টা আসনে ব্যবধান, মানে 187টা আর আপনার 60টা পেয়েছেন, এটা কিভাবে খাবার করবেন আমি জানি না। তবে মানসিক শান্তি নিলে আমরা সন্তুষ্ট, সবাই আমরা সন্তুষ্ট। বাংলাদেশ একটা আপনাদের মাধ্যমে এই টোটাল জাতীয়তাবাদী শক্তি নিয়ে একটা সংসদ মানে গঠিত হোক, সরকারি দল, বিরোধী দল, আমরা সেখানে সন্তুষ্ট। এবং আমরা ওয়াচ করতেছি, কারণ আমরা দেখতেছি আমাদের রিলেটিভস বা আমাদের আত্মীয় স্বজনের ভাগ্য আপনারা নির্ধারণ করবেন। আমরা এটা ছেড়ে দিতে পারি না এভাবে, আমাদের তো একটা রেসপন্সিবিলিটি আছে। মানুষ ভাই, ফ্রম টুমোরো চাপাবাজি, ও ইয়া অন্য লেভেলে আবার সেই গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা আমরা ফিরলাম। আবারও আপনারা ফিরে গেলেন সেই জায়গাতে, মিছিল, মিটিং, আননেসেসারি রাস্তা ব্লক,
এখানে ব্লক, সেখানে ব্লক, যে যার ইচ্ছা নেতারা থানাতে গিয়ে মাস্তানি করবে, আপনার ইউনিয়ন অফিসে, ভূমি অফিসে যাবে, গিয়ে মাস্তানি করবে। এই শুরু হলো নতুন বাংলাদেশের আবারও। এটা খুবই দুঃখজনক। আমরা উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমরা এটা চাইনি, এটা আমরা মানে কখনোই চাইনি। দিস রেজাল্ট ইজ নট জেনুইন। সবাই বলছেন ইটস নট জেনুইন, সবাই বলছেন জেনুইন। দি এন্ড অফ ম্যান। সো সো এতে বোঝা যায় যে আপনারা কেউ সন্তুষ্ট না। ইউ নো হোয়াট, লেট মি টেল ওয়ান থিং। সো আজকে আমি রাখলাম এখানে, আগামীকালকে কথা হবে, আমাদের কথা আরো কিছুদিন চালিয়ে যাব। যদি দেখি আমরা একদম বাদ দিতে, তাহলে একদম বাদ দিয়ে দেবো বাংলাদেশ বিষয়ে। বাংলাদেশ দু জায়গায় যাক, দ্যাটস আবার অনলাইন, রাইট? মানে আমরা নিশ্চিত হতে চাই নির্বাচনটা সঠিক হয়েছে, সুষ্ঠু হয়েছে এবং ম্যানিপুলেশন হয় না এখানে। এর না হলে এখানে আগুন জ্বলবে কিন্তু, কারণ এত মানুষের রক্তের বিনিময়ে এই মানে মানুষের সাথে প্রতারণা, এটা মেনে নেওয়া হবে না। তবে আমি আবার বলি, মানে নির্বাচন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, আমরা এটা জানতে চাই। এটা আমি মনে করি টু ক্লিয়ার আপ দ্য ম্যাস ও দ্য কনফিউশন, গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড হেল্প দিস ইস্যু টু রিজলভ। সো এটা আমি মনে করি দি আর্মি হ্যাজ অ্যারাইভড হেয়ার। আচ্ছা, সো এটা নিশ্চিত আমি বলতে পারি আপনাদেরকে। আমরা অন্য পক্ষের কী দুর্বলতা ত্রুটি ছিল সেটা আমরা জানি, আমরা বলবো এগুলো নিয়ে। তবে আপাতত এখানেই। এবং যাওয়ার আগে আবার বলি, যদি অ্যাজ অফ টুডে যদি সব কিছু ঠিক থাকে, তাহলে মানে দি প্রাইম মিনিস্টার ইলেক্ট তারেক রহমানকে অভিনন্দন, বিএনপিকে অভিনন্দন, এবং যারা নির্বাচিত হয়েছেন সবাইকে অভিনন্দন, যারা সংসদ সদস্য হয়েছেন সবাইকে অভিনন্দন জানাই আপনারা। এবং আমরা আশা করি আমরা একটা সুশাসনের বাংলাদেশ পাবো, সেটাই প্রত্যাশা করি আমরা। আর এর বিকল্প যদি হয়, ব্যতিক্রম যদি হয়, আবার যদি সেই গতানুগতিক রাজনৈতিক দ্বারা, যেহেতু গতানুগতিক রাজনৈতিক দল সেখানে সেটা আসতে পারে, এটা খুবই আপসেটিং হবে, বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক হবে। আর যদি জামায়াত ইসলামী তারা সংসদে যায় না, তারা বলছে, তাহলে বাংলাদেশ হয়তো আবারও ব্যর্থতার মানে আপনার ব্যর্থতার সুলকলা বা পর্যবেসিত হবে। বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রের মানে মানে দিকে যাচ্ছে, এবং সেই পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি বলে আমি মনে করি। ভালো থাকবেন, কথা হবে অন্য সময় ইনশাল্লাহ। বা ওয়ান্স অ্যাগেন, থ্যাংক ইউ সো মাচ লেডিস এন্ড জেন্টলম্যান. It's been a long time that we've been fighting on social media for Bangladesh and you as well. And thank you so much for your support, and really expressing my gratitude to all of you for supporting. And even though it's so late right now, lots of people still you are joining me. Joining with me on live. And be blessed and stay safe. And একটা জিনিস আমি বলবো, দেশের জন্য, আপনার আত্মীয় স্বজন এবং সন্তানের ভবিষ্যতের জন্য, do not put the fighting aside. Please keep fighting for your rights. That's the bottom line. Have a blessed day. See you next time. Assalamu alaikum.